বাবা গুরুচাঁদের যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। হরিচাঁদের চরণ তরি স্বভক্তিতে শিরে ধরি, যার কি পাতে এই কবি গান গাই। শান্তি সত্য ভাবা মাতা জুড়াও আমার প্রাণের ব্যথা, পরম শান্তি অধমেরে তোমরা করো দান। হরিভক্ত আসো যারা কৃপা বাড়ি ঢালো তারা, জুড়া কামার তাপিক দগ্ধ প্রাণ। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়, কল্পনায় আমাকে করেছে মহানন্দ হালদার। বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ নাম ধরেছে তিনি, কৃষ্ণ ভক্ত বলে তার জগতে প্রসার। সে একজন বৈষ্ণব বটে, এসেছে আমার নিকটে, আমি করো পুটে তাকে প্রণাম করি দান। সম্মান না দিলে কোনোদিন কি সম্মান মেলে? এই জন্যে সম্মান মানে সমমান। এই জগতে বুদ্ধিমান মানুষ যারা এইভাবে সম্মান দান করে তারা, তার মধ্যে যে ভাবধারা আমি করি দর্শন। কিছু হরিতত্ত্ব জানবার তরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার অন্তরে হয়েছে আকিঞ্চন। বহুজনার কাছে শোনার পরে তারপরে এসেছে আমার গোচরে, যে গেলে মহানন্দ হালদারের ধারে পাবো সঠিক বিশ্লেষণ। তবে আমি হরি গুরুচাঁদের কৃপার বলে কিছু কথা বলবার চেষ্টা করব সভাতলে। প্রথম প্রশ্ন যেভাবে করেছে উত্থাপন, আমি প্রণামী আচার্য কর্তার পায় যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয় গ্রহণ করে আমার হৃদয় আসন। মনের কথা খুলে কই, আমি কিন্তু আর এখন অসীম সরকার নই। আচার্য মহানন্দ হালদার হই গাইতে কবি গান, স্বনাম বর্জন করি মহানন্দ হালদার নাম ধরি। এবার সে গেছে যা প্রশ্ন করি দেব সমাধান। কথা বলো না, ফোন বন্ধ। প্রথম প্রশ্ন করলো মোরে, তারক গোসাই কলম ধরে লিখে দিল শ্রী শ্রী হরি লীলামৃত খান। দাঁড়িয়ে বলেছে সভা সান্নিধ্যে আমরা দেখেছি তার মধ্যে হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। তারক গোসাই এ কথাও লিখেছে, আপনাদের দেখা আছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এর চাইতে সাম্যের বাণী পৃথিবীতে থাকে না, আর থাকে? বলুন, যে যাকে ভক্তি করে, এ ভাই ফোনটা এখন কথা বলবো না, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। ভক্তিতে মুক্তি, যেখানে খাটে না কোনো যুক্তি, এটা হচ্ছে সাধকের উক্তি, জগতে রয়েছে প্রচার। এই ভক্তি কোথার থেকে উদয় হয়? আগে যদি ভিতরে বিশ্বাস জন্মায়। বিশ্বাস না হলে ভক্তি করতে পারে না সেজন, ঠিক কিনা? এই জন্যে আমাদের সমাজের শ্রেষ্ঠ কবি যিনি গান লিখেছেন একখানি, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। অনেক পণ্ডিত আসতে পারে, অনেক পাণ্ডিত্য দেখাতে পারে আসরে, একেবারে মানুষের সাইকোলজি, মাইথোলজি, বায়োলজি ধরিয়ে ধরে হয়তো একেবারে একটারে কাল্পনিক বলে উড়াইয়ে দিতে পারে। এটা কিসের দ্বারায়? লজিকের দ্বারাই হয়, তর্কশাস্ত্রের দ্বারাই হয়। কিন্তু যদি কেউ বিশ্বাস করে কারো পায়, আপনাদের আছে জানা, অন্ধবিশ্বাসে কোনোদিন অন্ধ অ্যাক্সিডেন্টে মরে না। দেখাতে পারবেন না পৃথিবীতে কোনোদিন চলিতে গিয়ে রাস্তাতে পথে কোনো অন্ধর অ্যাক্সিডেন্ট হয়েছে? দেখাও, একটা দেখাও যে কোনো অন্ধ, 200 অন্ধ
তার উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে, সে মরে গেছে। হয় না ওটা। কারণ কি? অন্ধ মানুষ হলে পরে সবাই লক্ষ্য রাখে তার উপরে। হরিবল। ঈশ্বরেরও সদা সর্বদা লক্ষ্য রয়। সে তো কিছু দেখতে পায় না রে মশাই, সে হাঁটিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমি দিয়ে বলি আশ্বাস, যদি কারো প্রতি কারো হয় কোনো অন্ধবিশ্বাস, এটা খারাপ নয়, তবে বিশ্বাস হওয়া চাই। যদি কেউ চিন্তা করে আমার হরি আছে এই বট গাছের ভিতরে, প্রহ্লাদ বলেছিল তার বাবারে, আমার হরি কোথায় নাই? জলস্থল অনলেও নিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। তাহলে বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। ধরো আমার কথা ধরো, তুমি যাকে বিশ্বাস করো তুমি তার করো সাধনা, কিন্তু খবরদার করি মানা, অন্য যদি অন্যজনকে বিশ্বাস করে তুমি কিন্তু বাধা দিতে পারো না তারে। এই হিংসা কিন্তু কখনো করো না, এটা ধর্মাশ্রয়ী মানুষের শোভা পায় না। কথাটা বুঝতে পারছেন? এই জন্যে আমার তারককর্তা লীলামৃতে দিয়েছে বার্তা, এইটা হচ্ছে সার বার্তা। কি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এর চাইতে আর ভালো কথা থাকতে পারে না জগতের ভিতর। এরপরেও যদি কেউ হিংসা করে তাহলে বুঝতে হবে মনুষ্যত্ব নাই তার ভিতরে। বুঝতে পারছেন? তুমি ভজনা শ্রীকৃষ্ণের, ভজনা মা কালী রে, তুমি ভজনা একটা গাছকে ঈশ্বর জ্ঞান করে। আমার তারক তো বলে গেছে তাই। তাহলে বিশ্বাস চাই। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সন্দেহে হৃদয়ে ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। ঠাকুর ভাবা পাগলা যিনি দিয়েছেন তিনি তার অমীয় বাণী, ভাবিও একজন রাখিও সবার মন, কাউকে হিংসা করো না কখন। ভাবিও একজন রাখিও সবার মন। এইভাবে করো তোমরা সাধনার ভজন। যাকে ও কথা এই পর্যন্ত থাকবে। তাহলে মূল প্রশ্ন নিয়ে এবার জবাব করব সম্পাদন। ডাক দিয়ে বলে তাই তারককর্তার কলমে পাই হরি ব্রহ্ম সনাতন। ও কথা তো গেল হয়ে কার্য নাই এ কথা কয়ে, কিন্তু তুমি দিলি একখানা ওই গুরুচাঁদ চরিত লিখিয়ে, তার মধ্যে গুরুচাঁদকে আবার ভগবান বা বাবা উল্লেখ করলে কি কারণ? এই জগতে মতুয়া যারা গুরুচাঁদকে বাবা বলে ডাকে তারা। তাহলে আমরা যদি ধরি সম্পর্কের ধারা, তাহলে বাবা যদি হরিচাঁদ হয়, তাহলে তার ছেলে তারে যদি আবার বাবা বলে, এটা সম্পর্কে বাধা পায় নাকি? বাধা পায় না নাকি? হ্যাঁ, কায়দা আছে। এরকম দেখবেন ওই ঠাকুর অনুকূল চন্দ্রের ঋত্বিকদের মধ্যেও আছে, যে দীক্ষা দেয় তারে দাদা কয়, আবার তার বউরে আবার মা কয়। ঠিক কইছি তো নাকি? আমরা তো আতা কাটা দেখতেছি, মনে হয় আপনি ওই রকম, তাই তো নাকি? কারণ অনুকূল ঠাকুরের ঋত্বিক বা স্বস্তি নিয়েছে যারা হাতা কাটা সাদা পাঞ্জাবি গায়ে দেয় তারা। আমি ভুল করি নাই তো আপনারে নাকি? তাহলে এখন গরমের সময় অনেক সময় হাতা কাটা জামা সবাই গায়ে দেয়। তাহলে ব্যাপারটা কোথায় বুঝবার বিষয়। তাহলে এখানে হরিচাঁদকে বাবা বলে, গুরুচাঁদ তার নিজের ঔরস যত ছেলে তারে বাবা বলা, এটা ব্যাপারটা কেমন? সুন্দর প্রশ্ন করেছে, উত্থাপন। এখানে তার আবার আছে ভালো সেন্স, সে দিয়েছে রেফারেন্স, তাই না? যে আগেকার যুগে যত ভগবান এলো তাহাদের সন্তান জন্ম নিয়েছিল, তাদের নামে গ্রন্থাদি হয়নি লিখন। তাহলে হরিচাঁদের জন্ম নিল আদরের নন্দন, তার নামে গ্রন্থ কেন লেখা বটে হলো? ভালো করে সেই তত্ত্ব আমার কাছে বলো। শোনো বৈষ্ণব, একটা কথা বলি তোমার স্থলে, খালি ভগবানের ছেলে হলে তার নামে গ্রন্থ লেখা চলে?
এ কথা ঠিক না। আমি দিয়ে যাই সিদ্ধান্ত। আছে না একখানা বৃহৎ ভক্তমাল গ্রন্থ, আছে না ভক্তমাল গ্রন্থ, পড়ছেন কি? ভারতবর্ষে যত সাধু মহন্ত করেছে জন্মগ্রহণ, তাদের জীবনী ধরে ধরে লেখা আছে তার ভিতরে। কি বাবা শ্যামল? ভক্তমাল গ্রন্থ নামে আমরা করেছি দর্শন। তাহলে এদের জীবনী লেখার কি প্রয়োজন? লিখতে হয় তাদের জীবনী, তাদের জীবন থেকে তাদের যে আদর্শ যদি আমরা মানি, হয়তো সেখানে আছে কিছু বাণী, সেই বাণীগুলো না লিখে রাখলে বিলুপ্ত হয়ে যায়, তাই না? এই জন্যে লেখক যারা লিখে রাখে, পরবর্তী প্রজন্ম সেইটা দেখে বা করিয়ে অধ্যয়ন, সেই আদর্শ ধরে তারাও নিজের জীবনটাকে গড়তে পারে। তাই কবি কলম ধরে কি করেছে, কি লিখন? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এদিকের থেকে কানে কিন্তু কথা আসে, এদিকের থেকে কানে কথা আসে। আমি নিবেদন করি আপনাদের সকাশে, দয়া করে কথা বলবেন না কোনো জন। হ্যাঁ, আমি দাঁড়ায় সভাতলি, কথা বলবেন যদি আমি কোনো অমূলক কথা বলি, যার দ্বারাই জগতের অকল্যাণ হয় সাধন, এমন কথা বললে পরে বাধা দেবেন তখন আমারে। আমি যে ধর্ম কথা বলবো আসরে, এটা বিশ্ব কল্যাণের তরে লাগবে সর্বক্ষণ। এইবার বাবা গুরুচাঁদের কথা দেব আমি বক্তৃতা। পড়ে দেখবেন আমাদের সনাতনী শাস্ত্রের পাতা, সেখানে পঞ্চপিতা সপ্ত মাতার কথা রয়েছে লিখন। তাহলে গুরুচাঁদকে কেন বাবা কয়, কি করে সে ভগবান হয়, এইটা তো জানবার বিষয়। আজকে এই দায়িত্ব পড়েছে আমার গায়ে, খুব ভালো করে শোনেন, এতে কাজ হবে ভবিষ্যতে। পঞ্চপিতা সপ্ত মাতা কারা কারা শোনেন সেই কথা। যে পিতার দ্বারা এই জগতে আমার জন্ম হয়, অর্থাৎ যে পিতার ঔরসে, যে মায়ের গর্ভাবাসে আমি জন্ম নিয়েছি এই সুন্দর ধরায়, আত্মবৈজায়তে পুত্র, তার সঙ্গে পিতা পুত্র তাই সূত্র। নিজে মরে মাতৃগর্ভাধারে স্পার্ম ওভাম দুটো সত্তার মিলনের পরে তারপরে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন। তাহলে এই যে হচ্ছে প্রথম আমার মাতা পিতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে একজন পিতা পেলাম, যার দ্বারা জন্ম নিলাম। যদি না বুঝতে পারেন কোনো জায়গা আমারে কবেন, আমি চেষ্টা করব বুঝাবার। তাহলে প্রথম পিতা শাস্ত্রে গাথা, আবার আমরা 5 রকমের পেয়েছি শাস্ত্রের পাতায়। এক হচ্ছে জন্মদাতা পিতা, আর এক হচ্ছে শিক্ষাদাতা, তিনিও পিতার সম্মান পান, এটা শাস্ত্রের বিধান। এই পিতা 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার। অর্থাৎ জাগতিক শিক্ষা যিনি করেন দান, তাকে আমরা দেই পিতার সম্মান। আবার যিনি আধ্যাত্মিক শিক্ষা করেন দান, যে গুরু, তাকে আমরা দেই পিতার সম্মান। তাই তো নাকি? গুরুদেবকে বাবা বলেন তো আপনারা, না বলেন না? না তাওই বলেন, কি বলেন? কয় না কেন তাহলে? আর ওই দাঁড়ের একজন কয় ব্রহ্ম রইস্ত উড়িয়ায়, কেটা কইছ? খুব ভালো। কলকি সাথে আনিছো? বাহ, পকেটেই আছে কলকি, এই পকেটে করে নিয়েছে কলকি। মাই রে মা, থাক পরে দেখবানি। ঠিক আছে, চুপ করে থাকেন সবাই, আলোচনাগুলো ভালো করে শুনতে হবে। সকল বীজের সার হরি নাম, আর নয়নের জল লাগে না আর তন্ত্র মন্ত্র। বাবা, হরিচাঁদ ঠাকুর কি বলেছে? হরিবল বলতে বলেছে তো? না না, অন্য কিছু বলো। কি বলতে বলেছে বলো? সবাই বলো, একটু জোরে বলো, কি বলতে বলেছে? হরিচাঁদ কি কোনো জায়গা বলিছে তোমরা হরিচাঁদ 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 কইয়ে মাতাম দাও কইছে? কথা কইও কিন্তু। কি বলতে বলিছে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, বলো হরি বল। এইটা ফলো কর ঠিক মতো। হ্যাঁ, হরি বল।
এই হরিবোল কে না বলে বলেন তো দেখি, বলেন। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, যে যার ভক্ত, শিব ভক্ত। হ্যালো হ্যালো, আমারটা কমাই দিলে কেন? হরিবোল কে না বলে? হ্যালো হ্যালো, দে বলুন দে। এই হরিবোল না বললে কি মানুষের শেষের গতি হয়? শ্মশানে যখন নিয়ে যায় তখন কালী ভক্তরা কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। অনুকূল ঠাকুরের ভক্তরা কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল। হাসিও বললে কাজ হবে যাবে। আর মতো আগে সব হিংসা করবা না। যারা রাধা কৃষ্ণের ভক্ত তারা যখন মানুষ মরে যায় নিয়ে যায় কয় নাকি বলো রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। কি কয় সবাই? কি কয়? বলো হরি বলো হরি। তবে আগে এই ধ্বনিটা এইরকম ছিল না, এই দেশে এসে দেখতেছি এইরকম। আগে কিরকম দিত? হরি 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 বল। ঠিক কইছি না বেঠিক কইছি? আর এখন এই কি রয়েছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আসছে বছর আবার হবে বলো হরি হরি বল। এইরকম একটা তাল হয়েছে না? মানে সবকিছু কেমন ডিজিটাল টাইপের হয়ে গেছে না? ওই সেকেন্ডটা জানো, মানে রাজনীতি করতে 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 যুবক ছেলেরা না এই কি কয় ওই যে স্লোগান দেয় না, স্লোগান স্লোগান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, জানেন না? জবাব চাই, দিতে হবে দিতে হবে। এই যে একটা বাপ ওইটাও হরি বলে ঢুকাইছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একজনের 3টে ছেলে হয়েছে, গল্পটা মনে পড়েছে, এইটা কয়ে নেই। এই দিক তাকালি তো কবে না কও। 3 ছেলে, একজন হচ্ছে ক্লাসিক শেখে, বড় গায়ক হবে, পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো হবে, সব সময় সাক্ষী থাকে গলার কি ভাবই আলাদা আর কি। চার দোকানে গেলেও কয় চা দাও দাও, চা দাও, চা দাও, মানে একটা কায়দাই আলাদা। আর একজন অভিনয় শেখে, অভিনেতা হবে। বুঝতে পারছো কি বলছি? তো অভিনয় কি করে? সে চার দোকানে গেলে, চা খেতে গেলে বলে দাদা একটা চা দেবেন তো আমাকে, দাদা একটা বিস্কিট দিলেন না দাদা, শুধু চা খাওয়া যায়। মানে একটা অভিনয়ের কায়দায় সবসময়। আর একজন রাজনীতির স্লোগান দিয়ে বেড়ায়, ও চার দোকানে যে চা দাও, চা দাও, বিস্কুট চা, বিস্কুট চা, চা দাও, মানে ওর বাবা ওই রকম। আরে কপাল, যেটা গান গায়ে বাড়ি গেছে, ওর বউ পায়খানায় ঢুকিছে, ওরও জম্বের পায়খানা আইছে। মানে গানের গান ছাড়া তো আর কয় না কিছু, ও গান ধরে করছে। খন খন দ্বার রাখিও নায়ার, বাহিরে আমায় দাঁড়াইয়ে, খন খন দ্বার রাখিও নায়ার, বাহিরে আমায় দাঁড়াইয়ে, দাঁড়াইয়ে খন খন দ্বার। বউও সেই রকম ভাবতেছে জন্মটা করে আনে এ শুনিয়ে যাবো, আজকে জবাব দিয়েই ছাড়বো। যেই কইছে খোলো খোলো দ্বার রাখিও না আর, বাইরে আমার দাঁড়াইয়া বউ ভিতরে গান ধরিছে, কে বা তুমি হায় এলে দরজায়, বাহিরে লও তুমি ছেড়োয়ে, খোলো খোলো দ্বার। ওনারা ধরেন চিত হয়ে পড়ে গেছে। আরে কপাল রে, অভ্যাস। এই জন্য সেই হরিবল আর এই হরিবল এক হরিবল হয় না। কি গোসাই কি কন কথা করছেন না কেন? কি লোকটা কি বসে রয়েছেন গেরুয়া বসন পরিয়ে, পাবেন না কিছু?
জয় রাধে, নিতাই গৌর হরি বল। নাকি দেখেছেন ঘটনাগুলো? তাহলে হরি নাম কে না করে? বলেন, আমরা হরি বল সবাই বলি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভগবান। বলো কি বলবা? কেন কতি পারবা না? রাধা কৃষ্ণ কও। ওটা হরিশ্যাম ঠাকুর কতি কইছে, হরি বল কবা কেন? জয় জয় মা কালী প্রেমানন্দে একবার কি কবা? হরি বলি তো বলতে বলছে, তাই এতই অ্যালার্জি কেন? তোরা কে যাবি সে আয়, দয়াল হরি লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি নাম, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচাঁদের মহিমায়। গোলক তারক মহানন্দ আরো হীরামন, 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 গোলক তারক মহানন্দ আরো হীরামন, অকাতরে সবার গানে বিলায় প্রেম ধন। কাটলো না এই অসীমের মন, কাটলো না এই অসীমের মন, কাটলো না এই অসীমের মন থাকিয়া মোহমায়ায়। এক রুগী রয়েছে আমাশা, ডাক্তারের কাছে যে কয়, ডাক্তারবাবু আমার তো ঘন ঘন আম পড়ে। ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। কয় দূর মশাই, সেই আম আম নাকি? তো আমাশার আম। কয় আমি তো ভাবছিলাম ফজলি আম। ও ফজলি আমের সাথে আমাশার আমের তুলনা দিয়েছে। সিনেমা আর একজিমা এক হয় কি? কিরে বাবা, সিনেমার সাথে যদি মিল দেয়, তোমরা সিনেমা দেখতে যাও, আমি একজিমা নিয়ে থাকবানে, তাহলে তুমি খালি খাজুয়া বানে। ধরো বেশি সময় তোমাকে রাখবো না, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করতেছি। ওইটা কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে একটু বেশি আছে, ওইটা কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। তোরা কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? তোরা কে যাবি পাগলের দলে? ওইটা কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে, কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলের দলে?
পাগল নাম হরিচাঁদ, ঘর যে তাহার ঢাকা চুলে বড় পাগল নাম হরিচাঁদ, ঘর যে তাহার ঢাকা চুলে। হরি নামের ধ্বনি শুনে হরি হরি শুনে, হরি নামের ধ্বনি শুনে হরি কান্দে হরি বলে। টুম্পা হারানো পাগল আর ভাবের পাগল এক নয় রে বাবা। প্রথম পাগল ছিল তার নাম পাগলা পঞ্চানন। টুম্পা হারাইয়ে পাগল হয় নাই, শোনেন জ্ঞানীজন। আমাদের সনাতন ধর্মের প্রথম পাগলের নাম কি বলো? কি নাম? পাগলা ভোলা। দ্বিতীয় পাগলের নাম হনুমান, রাম নামের পাগল। এই জন্য আমার তারককর্তার গানে আছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওজিয়ে পাগল, নিমে নিতে শিবে গদা, বাসর ঘরে করে রোল। সবাই পাগল, হরিনামের পাগলেরা। জুটে যত জাত পাগল সবাই বলে হরি বল, তাই তো? জুটে যত জাত পাগল সবাই বলে হরি বল। বাজায় খোল আর মাদল, আমি পাগল হলাম তাই দেখি। কি যেন হন্যে পাগল, মন হয়েছে হন্যে পাগল। হন্যে মানে হনু। বুঝতে পারছেন কি বলছি? আমি কই না, তারককর্তা কয়। গান তো লাফাই লাফাই গুপি বাজায় গায়, বোঝে কয়জন? তারপরে মধু ও বৈষ্ণব ঝগড়া করবে তারক গোসাই কি লেখছে। তবে খুব আনন্দের বিষয়, স্কন থেকে একজন সাধু বক্তব্য রেখেছেন, মতু ও বৈষ্ণব আলাদা নয়, আমাদের মধ্যেই বিভেদ রাখলে আমরা কিন্তু দুর্বল হয়ে যাব। হরিচাঁদ ঠাকুর যিনি রাধা প্রেমের কথাই বলতে এসেছেন, তিনি একদম অশ্বিনী গোসাইয়ের গান, তারক গোসাইয়ের গান হরি লীলামৃত ধরে ধরে ব্যাখ্যা করেছেন। আমি খুব আনন্দ পেয়েছি। আজকে কেন বলছো বাবা? এটা অনেক আগে বলার দরকার ছিল। আগামী বারুণীতে যেন দেখি ইস্কন থেকে গাড়ি এসেছে, তারাও বারুণীতে ঠাকুরনগর হরিবল হরিবল বলে গড়াগড়ি দিচ্ছে, আর মতুয়ারাও যাবে। সব মহামিলন ঘটাও, না তো বাঁচার কোনো উপায় নাই। তাহলে প্রথম পাগল পাগলা ভোলা। শোনেন নারী নরে, রাম নামে পাগল হয়ে বীর হনুমান ঘোরে। তারপরের পাগলকে শোনেন জ্ঞানী গুণী, তারপরে পাগল ছিলেন ব্রজের রাধারানী। তারপরে পাগল ছিল গৌরার নিতাই। তারা পঞ্চতত্ত্ব হয়ে মত্ত হরিনাম গাই। সেই ভাবের পাগল যারা ছিল, সেই পাগলেরা এলো, এবার বলে প্রেমানন্দ সব হরি হরি বলো। সেই শিব অদ্বৈত হয়েছিল গো, এবার হলো গুরু চান। হীরামনের রূপ ধরেছে যে ছিল হনুমান। হরি বলো, আহা কায়দা কত। সেই রাধা ভাবে বিধাবিত আবার অশ্বিনী গোসাই। তুমি বাসো না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। এটা বৃন্দাবনের রাধা ভাব, শুনিবেন সবাই। তারক গোসাই লিখে দিল, মিথ্যা কথা নয়,
মতুয়া তত্ত্ব লিখতে গিয়ে লীলামৃতের পাতায় মতুয়ার প্রেম ভক্তি অকামনা, এরা তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। এই বলে না যে আমরা মতুয়া মতে শ্রাদ্ধ করতেছি, এই কথাটাই ভুল। বলবা আমরা ব্রজ প্রেমের মতে শ্রাদ্ধ করতেছি। বেদ বিধির ঊর্ধ্বে হচ্ছে ব্রজ প্রেম, তাহলে দোষ থাকবে না। যেমন মহানাম ব্রত ব্রহ্মচারী ব্রজ প্রেমিক ছিল, ব্রাহ্মণ বর্জিত ভাবে তার ক্রিয়াকর্ম হল। মহানাম ব্রত ব্রহ্মচারী এসি ভক্তি বেদান্ত ছিলেন। তিনি যখন উঠে যান ব্রজ মতে ক্রিয়াকর্ম হলো সমাধান। আমি একদম রেফারেন্স দিয়ে বলছি। নবদ্বীপে ছিলেন অটল দাস গোসাই, বৈষ্ণব চূড়ামণি, তার ক্রিয়ায় ব্রাহ্মণ লাগে নাই। রাধা রানী কীর্তন গাইতেন, শোনেন জ্ঞানী জনে, তার পারলৌকিক ক্রিয়া করে নাই কোনো ব্রাহ্মণে। এই যে কৃষ্ণ পাল নামে সুন্দর কীর্তন করে, মহানাম ব্রতজির শিষ্য হয়। ব্রাহ্মণ ছাড়া মহানাম ব্রত তারে বিবাহ দেয়। এটা ব্রজ প্রেমের প্রেমিক হলে লাগে না ব্রাহ্মণ। বেদ বিধির উপরে তাদের ক্রিয়া করো। আমরা কই আমাকে মতুয়া মতে করতেছি, মতুয়া মতটাই তো বেদাতীত, আর ব্রজ প্রেমটাও বেদাতীত। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু বেদাতীত জগতে তুমি না যেতে পারলে কিন্তু তুমি এইগুলো করে মনের শান্তি পাবা না। ভাববা কি বাউন্ডা কে হলো না, তাহলে কি আমার বাবা স্বর্গে গেল না? কোন ব্রাহ্মণ মন্ত্র পড়ে কোনো আত্মাকে স্বর্গেও পাঠাতে পারে না, নরকেও নিতে পারে না, পারে না। এ যদি কেউ বলে আমার সামনে বসিয়ে দেবেন, কারণ গীতায় বলেছে যে যেমন কর্ম করবে কর্মের অনুসারে তার স্থান নির্ণয় হবে। আমি আকাশ করলাম আর ব্রাহ্মণ এসে ঠেলিয়ে আত্মা স্বর্গে পাঠাই দেবে, হয় নাকি কোনদিন? কথা বোঝা যাচ্ছে কি? এইগুলো আমাদের উপর চাপাইয়ে দিয়েছে। এটাই আমাদের কোন শাস্ত্রে লেখা নাই, পুরোহিত দর্পণেতে আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, চিনি তার ঠাকুর দাদা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন এই গ্রন্থখানি। কোন রকম কোন তন্ত্রমন্ত্র দিয়ে আত্মাকে স্বর্গে পাঠানো যায় না। তাহলে এই বেদাতীত ভাবে যারা বিভাবিত থাকে সর্বদাই, মহাভাব, এই মহাভাবের স্বরূপিণী বিনোদিনী রায় এই জায়গায় গেলে পাগল বলে প্রণাম জানাই। আমার তারককর্তা লিখেছে, তারকয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে আছে না গান, কথা কর না কেন? তারকয় পাগল যারা গোপী তারা, ওই যে গোপী প্রেম ছিল বৃন্দাবনে, সেই প্রেম যাহাদের জাগিল তারাই তো মতুয়ার বাজারে পাগল হইল। বুঝাতে পারলাম একটু নাকি? ওই পাদা পাদির দ্বার আমি দাঁড়ি না, ওরে পাদাটা পাজিয়ে গেছে, সি 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 সি, পাদা থামে না মোটেও। তোমরাও সেই রকম আছো। এরে কব কিরে মশাই, এ লজ্জা ঘেন্না কিচ্ছু নাই। আগে যাত্রা গান হতো না গ্রামে গ্রামে দুর্গা পূজায়, তাই যাত্রা গান হলে একটু ওই ড্যান্সার লাগতো। ড্যান্স আগে না দিলে কি যাত্রা গান আরম্ভ হতো? কি সত্যি কথা না? একদম বাঁশিতে কনসার্ট দিত না,
আর ওই ড্যান্সার একদম আসে নাচিয়ে 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 বেশ মানুষেরই মজায় দিত। তারপরে আসতো রাজা মন্ত্রী, কোথায় সেনাপতি, এটা কায়দা আলাদা ছিল কি। আবার মাঝে মাঝে আবার ড্যান্সার হতো, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এইসব হতো না। এক গ্রাম এরকম যাত্রার বই নামাবে, তার ড্যান্সার খুঁজে পাচ্ছে না। এক বুড়ি আগে ড্যান্স দিত যখন ওর যুবতী বয়স ছিল, এখন এই 85 বছরের মতো বয়স হয়েছে, সব সমান হয়ে গেছে, নাই কিছু। সবাই যে কয়া বুড়ি মা কি ড্যান্সার তো পাওয়া যাচ্ছে না, তুমি একটু অন্তত উদ্বোধনী ড্যান্সটা দিয়ে যাও। দেখবি বাবা আমি এখন পারি নাকি, আমার দাঁত পড়িয়ে গেছে, আমার পাপ সমান হয়ে গেছে, এখন বুঝেছি না। তুমি যা পারো একটু গাউন ফরক টরক পরিয়ে আর একটু আশা টাশা বাঁধিয়ে নিয়ে নে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। বুড়িরই ওইরকম সাজাইছে, কাজল টাজল সোনো পাউডার দিয়ে আর আশা বাঁধিয়েছে। ওই বয়সে তাল ঠিক রাখতে পারে। ওই বয়সে দেখবেন একটু বয়স বেশি হয়ে গেলে হাঁটতে গেলি তাই এদিক ওদিক ঝুল দেয়, দেয় না কি অগসাইটা দেয় কি না, সত্যি কথা কও। কয় দে বাসা আমি এনে হাঁটতে পারি না রে ভালো। আর যদি তালে তালে নাচতে বলে কেমন করিয়ে নাচে, তবুও বেতালে 2-4 নাচ না বুড়ি দেশে। নাচতে নাচতে আশা খুলে নিচে পড়ে গেল, তাই দেখে সবাই মিলে হাসিয়া উঠিল। এর মধ্যে গ্রামের বাতুব্বর কয় এই চুপ কর, হাসবি না কেউ। হাস থামানো যায়, তলার ভিতরে আশা খুলে পড়ে গেছে। সবাই তো ফাজিলি দল হাসতেছে, একদম হাসবি না, চুপ। সবাই চুপ করে গেছে। বড় কথা কইছে, এই বুড়ির বিশেষ একটা গুণ আছে। সবাই ভাবতেছে এই বুড়ির আবার কি গুণ আছে, আশা বান্ডে নাচে, এই বুড়ির আবার গুণ আছে। কি গুণ? মন্ডল মশাই কন কবে কি গুণ? কয় একটা গুণ আছে, এই বুড়ির লজ্জা নাই। লজ্জা থাকলে এই বয়সে নাচতে আসতো না। কনে গেল? ওর একটা গুণ আছে, ওর লজ্জা নাই, ওই জন্য এই পাদা পাইয়ে গেছে। লজ্জা থাকলে এই পাদা পা দেখে। আমার তোমরা কৌদি দেই, হ্যাঁ হীরা মন হয়েছে পাগল, পড়িয়া পাগলের তলে। হীরা মন হয়েছে পাগল, পড়িয়া পাগলের তলে। সে দুর্গা মায়ের দুগ্ধ খেলো, দুর্গা মায়ের দুগ্ধ খেলো, দুর্গা মায়ের দুগ্ধ খেলো, দুর্গা মায়ের দুগ্ধ খেলো। আপনি পাগল মুখে তুলে কে যাবি পাগলের তলে, তোরা কে যাবি পাগলের তলে। ওরা কান্দি মিলায় মেলা, নিশে কয় পাগলের দলে। ওরা কান্দি মিলায় মেলা, নিশে কয় পাগলের দলে। অসীম দলে আমি যাব, অসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব। ঠাকুর ভবা পাগলার বলে কে যাবি পাগলের দলে, ওরা কে যাবি পাগলের দলে। আর একটা কথা কইছি, কয় ভগবান হতে গেলে অনেক গুণ লাগে। কি গুণে গুরুচাঁদ ভগবান বলো সবার পুরো ভাগে। ভগবান হতে গেলে 6টা গুণ লাগে। সরৈশ্বর্যপূর্ণ যশ ভগবান স্বয়ং। আর ঈশ্বরের থাকে 49 চিহ্ন 32টা লক্ষণ। ঈশ্বর আমার স্বয়ং হরি। গুরুচাঁদ ভগবান, যেমন কপিল দেবকেও ভগবান বলে, শোনেন জ্ঞানবান। কপিল ভগবান, নারদ ভগবান,
এদের ভগবান বলা হয়। সরৈশ্বর্য থাকলে সেই ভগবান হয়। সেই বরাদ্দে আমার গুরুদেব গুরুচাঁদ যা করে গেছে, এখন বাবা ঈশ্বর হয়ে আছে, নয়তো গুরুচাঁদ্রেই বলতাম সেই ঈশ্বর। কি রে, বলে হরিচন্দ্র ঠাকুর গন্ডগোল বাজায় গেল কেন? কেন গৌরাঙ্গ এসে হরে কৃষ্ণ নাম দিল, নামের পরিবর্তন কেন হরিচাঁদ করিল? এই তো কায়দা। এই রডটা দিয়ে মারামারি করে তুমি কয়জনের সাথে মারামারি করতে পারবা, কয়জন মারতে পারবা? তার আগে তোমারেও গুলি করে মারি দিতে পারে। কিন্তু এই রডের মধ্যে যে পারমাণবিক শক্তি আছে সূক্ষ্ম, মাত্র 750 গ্রাম পারমাণবিক লোহার মধ্যে যে পারমাণবিক শক্তি থাকে, কতটুকু বললাম? 750 গ্রাম। তার মধ্যে যে পারমাণবিক শক্তি থাকে, ওই শক্তি দিয়ে নাগাসাকি হিরোশিমাকে ধ্বংস করেছিল। এই লৌহখণ্ড ছোট করে বাজাও, বিজ্ঞানের রিসার্চ আকারে নিয়ে এইটা যদি ভেঙে ফেলে, এর মধ্যে থেকে কি পাবে? মলিকুল বা অণু, যাকে বলে পদার্থ কণা। এটা ঋষি কণা অনেক আগে বলে গেছে। এই কণা যখন ভাঙলো, অণু যখন ভাঙলো, বৈজ্ঞানিকরা অণু ভেঙে পরমাণু। যখন এতে পায় কত শক্তি তার ভিতরে, শোনেন মহাশয়। অগস্ট কমকে বলে ফেললো অ্যাটম নট ডিভাইডেড, মানে পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড সে তার দলবল নিয়ে আবার রিসার্চ করতে আরম্ভ করলো, পরমাণু ভেঙে ফেলল। শোনেন জ্ঞানী দল, তার মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন বেরিয়ে পড়িল। কেন্দ্রে নিউক্লিয়াস। শোনেন জ্ঞানী চয়, নিউক্লিয়াস ও মৌলিক শক্তি কিন্তু নয়, ওটাও যৌগ। তাহলে যত সূক্ষ্ম জগতে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মুখস্থ করে তারপরে সুর সঙ্গে না গাইলে তো তোমার প্রেম হবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা বাবা কৃষ্ণ হরে 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 রাম না গাইতে পারলে কোনোদিন প্রেম হবে না। অনসুরি টান দিলি প্রেম,
ভারতের থেকে জার্মানে চলে যাবে। যদি কেউ নাম কীর্তনে যে ধরে হরে কৃষ্ণ, তবে সালারে বায়না করিছে কিনা খেদা হবে না, কথা করছো না কেন? হরিচাঁদ ঠাকুর দেখলেন সাধারণ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ কোথায় শিখবে রাগ রাগিনী, কোথায় ওই খোল বাজনা, কোথায় বেহালা বাজনা, কোথায় দোতারা বাজনা, কোথায় বাঁশি বাজনা। একটা নাম দেব যে নামের মধ্যে সব শক্তি দিয়ে দেব। সর্বশাস্ত্র বীজ হরি নাম, 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। হকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। বেতালেও প্রেম হবে। একদল ঢুকেছে বারুণীতে, হরি বল হরি হরি বল হরি বল হরি বল, একতাল এক নাম। আর এক দল ঢুকতেছে, হরি বল জয় হরি বল হরি বল। আর এক দল কেবল ঢুকেছে, হরি বল জয় হরি। এই তিনটে এক জায়গা হয়েছে, তিনটে বেতাল না, তিনটে তিন তাল, ওর মধ্যে দিয়ে প্রেমে ভাসে যাচ্ছে। আমি খালি ভাবি, অ্যানালাইসিস করি, হরিচাঁদ ঠাকুর কি দিয়ে গেল রে। ওরে বিশ্ব মানব, তোমরা একবার এসো, এসো হরি নামে একবার প্রেমের বন্যায় ভাসো। যেখানে বেতালে প্রেম হয়, সুর লাগে না, এসব রাগ রাগিনী লাগে না, সহজ সরল করে দিয়েছে। এখন আপনাদের ঘন ঘন ব্যাংকে যাওয়া লাগে, সব ফোন পে হয়ে গেছে, ফোনের থেকে ট্রান্সফার করা যাচ্ছে। এইটা ভালো নাকি ঘন ঘন ব্যাংকে যাতেন সই মিলতেছে না, লাইন দিয়ে দাঁড়ায়, তা কি হতো কি? তো হরে কৃষ্ণ নাম তো লাইন দিয়ে দাঁড়ায় থাকার মতো। আর হরিবল অ্যাক্টিভিটি কাজ। হ্যাঁ, কত টাকা পাঠাবো? 23,000 দিয়ে দাও। হঠাৎ করে যায় ঢুকছে, হ্যাঁ সাকসেসফুল। কি না কতিবার বানানে টাকা পাই নাই, স্ক্রিনশট পাঠাই দেবো সাথে সাথে। হরিবল কায়দা আছে। হরিচাঁদ ঠাকুর কি দয়াময় রে বাবা, কি ও বুড়িমা। পোশাক, পোশাকের কথা বলছো তুমি, পোশাকে কি আসে যায়? সব খুলে আমার একটা গামছা দাও, আমি গামছা পরে গান গাচ্ছি। গান আলাদা জিনিস আর এই পোশাক আলাদা জিনিস। গান শিখতে হইছে, গুরুর কাছ থেকে আশীর্বাদ নিতে হইছে, নিজের সাধনা করতে হইছে। পোশাকে কি হবে? পোশাকে সাপোর্ট দেয়, কারণ এক একটা কাজের একটা পোশাক আছে। গামছা পরে মানুষ জন দিতে যায়, গামছা পরে কোন সময় যদি কেউ ভাবে উন্মাদ হয়ে যায়, তার আর বাহ্যিক মানে বাইরের কোনো সাজ পোশাকের বোধ থাকে না, ওই গামছা পরে হরি বল বলে। একজন পুলিশ আসলে সে খাকি পোশাক পরে আসে, আবার এই পোশাক পরিবর্তন হয়ে যায়, যত উপরে যায় তত আর পোশাক পরে না গায়ে। কি এই বনগা সুবীর চ্যাটার্জি আইছিল একবার, ওর দেখলি কেউ চিনতে পারতো? একেবারে সিভিলে চলতো, চিনতেই পারবা না। চার দোকানে চা খাচ্ছে মস্তান, যাই এই কলার ধরে বইছে, ভাবতেই পারবা না উনি সুবীর চ্যাটার্জি। তোমরা হয়তো তাকে দেখো না, অনেক দিন আগের কথা বলছি। তাহলে যত উপরে যাবে, এই তোকে ওই দিকেও গেছিল সুবীর চ্যাটার্জি, হাবড়া থানায় গেছিল, এখান থেকে হাবড়া থানায় গেছে। সিআইডি, সিবিআই, এদের কোনো পোশাক নাই, সিভিল। চিনতেই পারবো না, হয়তো পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে আসামি ধরার জন্য। বেলেঘাটার থেকে 4টে খুন করিয়া সেই জায়গা পলাইছে, আর পাগল হয়ে ঘুরে বেড়ায় আসামি ধরার তরে। তুমি বুঝতে পারবে না, অত বড় অফিসার বেড়ায় ঘুরে। পোশাকে কি হয়? যত উপরে যাবে তার পোশাক সিভিল হয়ে যাবে,
প্রথম মানুষ পুলিশের চাকরি টাকরি পালি কিংবা ফোর্সের চাকরি পালি একদম পোশাক পরিয়ে বাড়ি যায় বৌরি দেখাবার জন্য, ছবি তুলে দেয়। কিন্তু যত উপরে চলে যায় পোশাক তত সিভিল হয়ে যায় না। এই জন্য পোশাকের মালাই নিয়ে আর নিয়ে মালা, এই জগতে যাদের গায়ে ধরে শুধু জ্বালা, তারা কোনোদিন ধার্মিক নয় গো। বলি এ সভায় এক একটা স্কুলে ভর্তি হলে এক এক পোশাক দেয়। যারা হরিচাঁদের স্কুলে ভর্তি হয়েছে তারা আচার মালা নেবে, যারা আমার বৈষ্ণব স্কুলে ভর্তি হয়েছে তাদের তুলসীর মালা দেবে, তাই তো নাকি? যারা শাক্ত শৈব তাদের গলায় গো তোমরা করবা লক্ষ্য, আচার মালা থাকে না, তুলসীর মালা থাকে না, থাকে রুদ্রাক্ষ। এতে কি হয়? ইউনিফর্মে কি হয়? কাজ হবে তোমার বোর্ডের পরীক্ষায়। তুমি লেখাপড়া শিখেছো কেমন, পড়াশোনা করেছো কেমন? বললাম তোমার গামছা পরাই দেন, সুর এইরকমই বেরোবে। গামছা পরে খালি গায়ে গান গেয়ে চলে যাবো কি বাবা? আজকাল তো অনেক আমার এই পোশাক দেখে সব কবিরা দেখছে আজকাল এই কাপড় কেনা আরম্ভ করেছে। ওর না অসীম সরকার হয়ে গেছে সব মনে মনে সব সাজিয়ে গুজিয়ে। কিন্তু আমার জীবনের যে সাধনা, এই সাধনা যদি করিতে পারে তাহলে এই জায়গায় আসতে পারবে। শোনেন নারী নয়, শুধু শুধু কি লন্ডনে বাইনা করে নেয়? বিদেশে আমাদের কেন বারে বারে যেতে হয়? শুধু শুধু কি জি বাংলা বড় মাপের শিল্পী যারা অসীম সরকারকে নির্বাচন করে ডাকে তারা এমনি এমনি ডাকে? এই জায়গায় পৌঁছাতে হয়েছে না, সাধনা করতে হয়েছে না। এই জন্য মূল হচ্ছে সাধনা, পোশাকটা হচ্ছে তুমি কোন স্কুলে ভর্তি হয়েছো সেই স্কুলের তোমার একটা ইউনিফর্ম। যাক, অনেক কথা বললাম আমি, বলি সভা মাঝে দেখিতে দেখিতে রাত 12টা প্রায় বাজে। এইবারে তারে নিয়ে মনে আছে ভাবো, গান শেষ করে গিয়ে দুটো পেটে দেব। হরিবল হরিবল। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও।